আমরা পরিবর্তন করতে চাই জনগণের কল্যাণে, যে কোনো মানুষই লিগ্যাল এইডের বাইরে থাকবে না। আপনি আপনার জায়গা থেকে ভোগ দখল করতে পারেন আপনার জীবদ্দশায়। সেই ক্ষেত্রে সেখানে যদি গিফটের রিসিপ্রোক রাইট দেওয়া হয়, যে এখন বাবা মা গিফট করে দিলেন, কিন্তু যতদিন উনি বেঁচে থাকবেন ততদিন ওনারা ভোগ দখল করবেন, ততদিন ভোগ দখল করুন, উনি বিক্রি করতে পারবে না। বিক্রি করতে গেলে আবার ওই সন্তানের পারমিশন লাগবে, আবার সন্তানও বিক্রি করতে পারবে না, বিক্রি করতে গেলে বাবার পারমিশন লাগবে, বাবা বা মায়ের। আবার এমন পরিস্থিতি যদি তৈরি হয় যে বাবার চিকিৎসার দরকার, এই সম্পত্তি বিক্রি না করে চিকিৎসাও করতে পারবে না, সন্তান সম্পত্তি বিক্রি কনসেন্ট দিচ্ছে না, সেই ক্ষেত্রে জেলা জজকে আমরা একটা ক্ষমতা দিয়ে রাখছি। জেলা জজ যে আবেদন করলে সে সেটাকে বিবেচনায় নিতে পারবেন। এইটা দিয়ে আমরা মনে করছি যে অনেক সিভিল মামলা ভবিষ্যতে ফাইলিংটা কমে যাবে, অনেক সমস্যার সমাধান এখানে হয়ে যাবে। তো আমরা এইভাবে নতুন নতুন আইডিয়া নিয়ে এগিয়ে যেতে চাচ্ছি। আশা করি আপনারা আমাদেরকে সেই কাজে সহযোগিতা করুন। আমরা কাজ করতে চাই, আমরা পরিবর্তন করতে চাই জনগণের কল্যাণে। জনগণের কল্যাণে পরিবর্তন করতে আমাদের যেখানে যেভাবে সম্ভব আমরা করব। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আপনাদের কাছে আপনারা দেখেছেন, মিডিয়াতেও এসেছে, বাগেরহাটে মনে হয় একটা কোস্ট গার্ডের বিরুদ্ধে এয়ারফোর্স ডিজি অ্যাপিয়ারেন্সের একটা এলিগেশন এসেছিল। এটা আমাদের নোটিশে এসছে, সেটার ইন্ডিপেন্ডেন্ট তদন্ত হবে। ওই ফ্যামিলির সদস্যরা রিয়াকশন দেখাতে যে থানা বা অফিস ভাঙচুর করেছেন, তার জন্য মামলা হয়েছিল, তারা কাস্টডিতে গেছে। আমাদের কাছে নোটিশ এসেছিল যে তাদের লয়ার দেওয়ার ক্ষমতা নাই। আমরা বিষয়টাকে টেক আপ করে ওই ফ্যামিলিকে লিগ্যাল এইড দিয়েছি। যেটা অভিযোগ আসছে, অভিযোগের তদন্ত ইন্ডিপেন্ডেন্টই হবে, কিন্তু প্রত্যেকটা মানুষের লিগ্যাল এইড পাওয়ার একটা অধিকার আছে। আপনারা দেখেছেন গতকাল সোশ্যাল মিডিয়ায় একটা বড় কোম্পানির বিরুদ্ধে অভিযোগ এসেছে যে তারা একটা মেয়েকে নিয়ে যেয়ে নির্যাতন করেছেন। আমাদের লিগ্যাল এইড টিম কিন্তু তার কাছে পৌঁছে গেছে। আমরা কিন্তু চেষ্টা করছি এই কাজগুলোতে আপনাদের সহযোগিতা পেলে, আপনাদের সাথে থাকলে, আপনাদের সাথে পেলে আমরা মনে করি বাংলাদেশের মানুষের কাছে লিগ্যাল এইড অনেকটা পৌঁছে দিতে সক্ষম হব। এবং সেই ক্ষেত্রে সবার আগে সহযোগিতা চাই মিডিয়ার। আপনারা মানুষের মধ্যে পৌঁছে দেন যে কোনো মানুষই লিগ্যাল এইডের বাইরে থাকবে না। যাদের সামর্থ্য নাই তাদের পাশে সরকারের লিগ্যাল এইড টিম আছে, এবং সেই টিমের অবিচ্ছেদ্য অংশ প্লাস্ট, ব্রাকের মতো এনজিওগুলো।